এই মাইকটিতে আসলে কি বাজছে আমি নিজেও একটু কনফিউজড ছিলাম, কারণ আমি তো এসেছি রমনা কালী মন্দিরে এবং এখানে বড়সড় অনুষ্ঠান হচ্ছে, আপনারা লাইটিং দেখে বুঝতে পারছেন, কিন্তু এই মাইকের ভাষা আমার ঠিক বোধগম্য হলো না। দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ বোঝার চেষ্টা করলাম যে সনাতন ধর্মীয় কিছু বাজছে কিনা, পরে বুঝলাম যে না, তা হচ্ছে না, এখানে ইসলাম ধর্মীয় কিছু বাজছে। আমার মানে সরল মনের একটা প্রশ্ন যে এই মাইক গুলো মানে মন্দিরের পাশে কেন, এইখানে কেন এই মাইকটা লাগাতে হলো আমি ঠিক বুঝে উঠতে পারছি না। কারণ এটা তো মন্দির এরিয়া, আমি তো আশেপাশে কোনো মসজিদ দেখতে পাচ্ছি না, আশেপাশে আমি কোনো মাহফিলও দেখতে পাচ্ছি না। তাহলে এই মাইক কোথা থেকে আসলো? এখানে থেকে মানে মন্দিরের আওয়াজ বের হওয়ার পরিবর্তে এখান থেকে মানে ইসলাম ধর্মীয় সাউন্ড কি করে আসছে? এটা কারা লাগালো, কেন লাগালো, আমি সত্যি বুঝে উঠতে পারছিলাম না। আমি ভিডিও করেছি, ভিডিও করার পরে আমার কাছে মনে হলো যে এটাকে তো এডিট বলে চালিয়ে দেওয়া যেতে পারে, যে মিউজিকটা এডিট করে লাগিয়ে দিয়েছে, সেই কারণে আমি আসলে লাইভেই আসলাম। আমার আইডি থেকে আমি কখনো লাইভে আসি না। আপনারা একটু শোনেন তো আসলে এটা কি হচ্ছে মন্দিরের পাশে, কেন হচ্ছে। وآية لهم أنا حملنا ذريتهم في الفلك المشحون وخلقنا لهم। স্বাধীন বাংলাদেশে মন্দিরের এসে মসজিদের বয়ান শুনতে হবে, এটার পরে যদি আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে, তাহলে আসলে অন্য ধর্মের কারোর ধর্মীয় অনুভূতি বলে কিছু থাকতেই নেই, এটাই আমার বিশ্বাস। কারণ আমি বিশ্বাস করি না এই মাইকে যা বাজছে সেটা আসলে এইখানে লাগানোর কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। তার উপরে দেখতে পাচ্ছেন যে মন্দিরে অনুষ্ঠান চলছে। وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين وإذا قيل لهم أنفقوا مما رزقكم الله قال সত্যি তো এটা কি হচ্ছে? রমনা কালীবাড়ি, বাংলাদেশ, ঢাকা, সেখানে পুজোর আয়োজন করা হয়েছে। পুজো উপলক্ষে নানান সব দেখতে পাচ্ছি আর কি সাজানো হয়েছে বা নানান সব কর্মসূচি নেওয়া হয়েছে, কিন্তু সেখানে যারা এসছেন তারা দেখছেন এবং শুনছেন যে পাশে মাইক ওই চোঙা বেঁধে তাতে ইসলামিক সব বাজানো হচ্ছে। তাদের প্রশ্ন যে এখানে কেন মাইকটা বাঁধা হয়েছে, চোঙাটা কেন বাঁধা হয়েছে? এখানে তো আশেপাশে কোনো মসজিদ নেই বা ইসলামিক কোনো মাহফিল বা ওই ধর্মীয় জলসা, সেটাও তো হচ্ছে না। তো হঠাৎ করে মন্দিরের পাশে, মন্দিরের চত্বর, সেখানে এইসব কেন চলছে? কেন চলছে এটা? এখানে কোথাও কিছু হচ্ছে না, ইসলাম ধর্মীয় কোথাও কিছু হচ্ছে না, অথচ মাইক বেঁধে ওই চোঙা বেঁধে তাতে ইসলামিক সব বাজানো হচ্ছে। এটা কেন? আমরা মন্দিরে এসছি একটা ভাবনা থেকে, একটা বিশ্বাস থেকে। তো যদি সেখানে এসে ইসলাম ধর্মীয় জিনিস আমাদেরকে শুনতে হয় বা শুনতে বাধ্য হতে হয়, এটা আমাদের যে ধর্মীয় যে অনুভূতি, আবেগ, বিশ্বাস, সেখানে আঘাত লাগে না? যদি এটাতেও আঘাত না লাগে তাহলে আর বিশ্বাসের কি আর, তাহলে আর ধর্মীয় বিশ্বাসে বিশ্বাস রেখেই বা কি লাভ? এই প্রশ্ন কার্যত তোলার চেষ্টা করেছেন এবং যেটা বলার চেষ্টা করেছেন যে এটা কেন হচ্ছে, এটা কেন হচ্ছে। স্বাধীন বাংলাদেশ, মন্দিরে এসছি, আমাদেরকে যদি ওখানে কোনো মসজিদ থাকতো আলাদা বিষয়, বা কোনো
ওই ওই দিনের জন্য আশেপাশে কোনো ধর্মীয় জলসা হচ্ছে, ইসলামিক জলসা, তার মাইক চোঙা বাঁধা হয়েছে রাস্তা জুড়ে, তাহলেও তার একটা অর্থ থাকতো। কিন্তু যেটা হয়েছে এটা একটা প্ল্যানিং, মানে একটা ষড়যন্ত্র করে ডিস্টার্ব করার একটা চেষ্টা, এটা তো পরিষ্কার। কোথাও কিছু নেই, হঠাৎ করে চোঙাতে মানে ইসলামিক সব জিনিস বাজানো হচ্ছে, কোরআন তেলাওয়াত বাজানো হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, যেটা বলার চেষ্টা হয়েছে। এটা কেন? এটা কেন? এটা তো একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে যে ইচ্ছে করে যেহেতু রমনা কালীবাড়ি রয়েছে, পুজোর আয়োজন করা হয়েছে, চলো সেখানে আমরা ইসলামিক শুনতে বাধ্য করব, ডিস্টার্ব করব। যারা পুজোর জন্য এসছেন তাদের মাইন্ডকে ডিস্টার্ব করব, তাদের কানে ইসলামিক জিনিস ঢোকাবো। এই যে জোর জবরদস্তি, এই যে ডিস্টার্ব করা, এটা নিয়ে প্রশ্ন তুলেছেন। আর আমারও যে প্রশ্ন, যে যারা করেছেন তারা কি ভেবে করেছেন? যদি সত্যি তাদেরও এরকম ভাবনা থাকে যে পুজো হচ্ছে বটে, কিন্তু আমরা কানেতে ইসলামিক জিনিস ঢোকাবো, এটা ঢোকালে কি তারা জান্নাত পেয়ে যাবেন? যারা এসব করেছেন ইচ্ছে করে, যদি ইচ্ছে করে করে থাকেন, যদি কেন, ও তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে ওখানে কোনো মসজিদ নেই, কোনো মাহফিল হচ্ছে না, বাজছে, ইচ্ছে করে করা। তো আমি বলছি যে এটা করলে কি জান্নাত, সরাসরি জান্নাত? অন্য ধর্মের ধর্মীয় আবেগকে ডিস্টার্ব করা, এইসব করা, এটা করলে কি খুব নেকি হবে, পুণ্য হবে, জান্নাত চলে যাবেন না? ওই আশাতেই থাকুন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। প্রথমত আমি দূর থেকে দেখছি, মানে এটা লাইভ করা হয়েছে ফেসবুকে, আমি ডাউনলোড করে এখানে চালাচ্ছি। আমার নিজের খারাপ লাগছে, আমি তো মুসলিম সম্প্রদায়ের একজন, আমার নিজের খারাপ লাগছে। আমি যদি কখনো এইরকম পজিশনে পড়ে যাই, আমি কিন্তু প্রতিবাদ করব। যদি আমাদের এখানেও কোথাও হয় ডিস্টার্ব করেন, আমি কিন্তু প্রতিবাদ করব এবং বোঝানোর চেষ্টা করব যে যারা এটা করছেন, এবং যদি ওই ভাবনা থেকে করে থাকেন যে এইসব ডিস্টার্ব করা মানে আমি আল্লাহর খুব কাছের হয়ে যাব, জান্নাত পেয়ে যাব, ভুল ধারণা, ভুল বুঝেছেন বা আপনাদেরকে ভুল বোঝানো হয়েছে। ধর্মে কোনো জোর জবরদস্তি নাই, এটা কিন্তু ইসলাম ধর্মে বলা আছে। ধর্মে কোনো জোর জবরদস্তি নাই, যে যার ধর্ম যে যার কাছে, এটা কিন্তু ইসলাম ধর্মে বলা আছে। কিন্তু সেগুলো তো জোর দিয়ে মৌলভী সাহেবরা ব্যাখ্যাই করেন না। বেশিরভাগ জায়গাতেই জোর জবরদস্তির কথা বলা হয়, জিহাদ 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 করে এমন করা হয়। একটা হিংস্র ধর্ম হিসেবে ইসলাম ধর্ম এখন প্রতিষ্ঠা পেয়ে গেছে। আর এই যেটা হয়েছে, এটাও একটা মানে হিংস্রতা, এটা কখনো ইসলাম ধর্মের মানে মধ্যে পড়ে না, পরিপন্থী। ইসলাম ধর্মের বিরুদ্ধ আচরণ, অন্য ধর্মের প্রোগ্রামকে মাইক লাগিয়ে ডিস্টার্ব করা। ফলে যদি আমার সামনে কখনো হতো, আমি প্রতিবাদ করতাম। ওখানে হয়েছে, কিন্তু আমি প্রতিবাদ করতে এলাম আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে, যে বা যারা করেছেন অত্যন্ত অন্যায় করেছেন। আর আমার শুধু ভাববার একটাই, ইসলাম ধর্মের প্রচুর লোক তো বাংলাদেশে রয়েছেন, একজনে কি সঠিক ইসলাম বোঝেন না? কি হচ্ছে? তো এত গোয়ারতমি হচ্ছে, ভণ্ডামি হচ্ছে, কি হচ্ছে এটা? একজনে কেউ প্রতিবাদ করবেন না, মানা করলেন না যে কেন এটা হচ্ছে? এদিকে তো খুব তো ফুটানি করছিলেন। আমাদের এখানকার মুসলিম ভাইয়েরা খুব ভালো হিন্দু ধর্মের মূর্তি পাহারা দেন। যখন মূর্তি ভাঙা নিয়ে প্রশ্ন উঠেছিল, তখন এই কথাগুলো বলা হচ্ছিল যে ইসলাম ধর্মে মুসলিম লোকেরা সব মূর্তি পাহারা দিচ্ছেন আর আমাদেরকে বলছেন আমরা এ করি। তো যদি এইরকম কথা বলে থাকেন, তাহলে এই যে একটা এইরকম সিচুয়েশন তৈরি করা হয়েছে, কেন এটার প্রতিবাদ হবে না? যেটা কি হচ্ছে এই সময়ে যেখানে পুজোর আয়োজন করা হয়েছে, সেখানে কেন এরকম মাইক লাগিয়ে ডিস্টার্ব করা হবে? যদি তোমার নিজস্ব কারো কোনো ইচ্ছা থাকে, অন্তত পুজোর জায়গাতে ওইভাবে ডিস্টার্ব করা ঠিক না। পুজো তো সবসময় হয় না ওই রকম ভাবে আয়োজন করে। তো সুতরাং এটা কেন করা হবে? আমি জানি না কতদিনের জন্য বাধা হয়েছে, কতদিন চলবে এইসব। এবার আমি আরেকটা কথা বলি, আজকে আপনাদের জোর খাটাচ্ছেন, আপনাদের মুসলিম সম্প্রদায়ের লোক ওখানে অনেক বেশি, সেই জন্য জোর খাটাচ্ছেন। সনাতনী হিন্দু সংখ্যালঘু জোর খাটাচ্ছেন, যা খুশি করছেন। আর এইসব দেখে হয়তো আমাদের এই বাংলার ভারতের কোন অংশের মুসলিমরা হয়তো খুব মজা পাচ্ছেন। ওহ,
দেখছেন না আমার ভাইজানেরা, বাংলাদেশে মন্দিরে পুজো হচ্ছে, সামনে মাইক বাজিয়ে কোরআন তেলাওয়াত এইসব চালিয়ে দিচ্ছে, ওহ ওহ ওহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হয়তো কেউ করছেন এখান থেকে। কিন্তু তারা এটা ভাবছেন না, যদি আমাদের মসজিদের সামনে ওই রকম দুটো চোঙা লাগিয়ে হিন্দু ধর্মের লোকজনেরা যদি হনুমান চাল্লিশা দিন রাত মানে বাজাতে থাকে, তখন আমাদের কি হালটা হবে, এটা তারা ভাবছেন না। ওখানে হচ্ছে খুব মজা, খুব মজা। যদি উল্টোটা এখানে হয় তখন কি করবেন? অ্যালাউ করবেন সেটা? ডিস্টার্ব ফিল করবেন না? তাহলে কেন আপনারাও এইসবের প্রতিবাদ এখান থেকে করছেন না, যে এটা ঠিক না, এটা ঠিক না? প্রত্যেকের তার ধর্মীয় যে আচরণ শান্তিপূর্ণভাবে ঠিক মতো করে করতে দেওয়া উচিত। যে যার মতো করে ধর্মীয় আচরণ করো, তারপর আমরা মিলেমিশে একসঙ্গেই থাকবো। আমরা কেউ কারো ধর্মীয় আচরণে ডিস্টার্ব করবো না। কেন এই প্রতিবাদ হবে না? কেন এ পার থেকে মৌলভী সাহেবরা প্রতিবাদ করবেন না? ইমাম সাহেবরা কেন প্রতিবাদ করবেন না? এটা কি হচ্ছে? এটাকে অ্যালাউ করা যায় না? এটা ইসলাম ধর্মের মধ্যে পড়ে না? জোর জবরদস্তি করাটা অন্য ধর্মের কোনো প্রোগ্রামে কেন বলবেন না? আপনাদের বলা উচিত না? আপনাদের বলবেন না? মজা দেখছেন, মজা দেখুন। ওই ঘুঁটে পড়ে গোবর হাঁসের মতো একটা হাঁসে আছে নাকি, ঘুঁটে পড়ে গোবর হাসে, ওই রকম অবস্থা হবে যদি এই সবগুলোকে আপনারা এখান থেকে সাপোর্ট করেন। যদি এই সবগুলোকে আপনারা এখান থেকে সাপোর্ট করেন, ইমিডিয়েটলি সকলে মিলে এই সবের প্রতিবাদ করা উচিত, যেগুলো কখনো কাম্য না। দর্শক বলবেন যদি কিছু বলার থাকে, যা বলার বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।